শিক্ষার্থীরা, আজকে আমরা উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ এসকিউ এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি, যেগুলো টেস্ট পেপারের তোলপাড় করা, একেবারে টেস্ট পেপারে প্রতিটি পাতায় পাতায়। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক ও কমেন্ট করবে। এখান থেকে যদি তুমি কোশ্চেনগুলো ভালো করে রেডি করো, অনেকগুলো কোশ্চেনই তুমি পরীক্ষায় কমন পাবে, এটুকু শিওর। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন: কোন রাষ্ট্রের পতনের পর এক মেরুপ্রবণ বিশ্ব গড়ে উঠেছে? দ্বিতীয় প্রশ্ন: এক মেরু বিশ্ব বলতে কি বোঝো? তৃতীয় প্রশ্ন: জোট নিরপেক্ষতা কাকে বলে? চতুর্থ প্রশ্ন: জোট নিরপেক্ষ আন্দোলনের দুইজন নেতার নাম করো। পরবর্তী প্রশ্ন: চাণক্য পরিকল্পনা কি? পরবর্তী প্রশ্ন: সার্কের কোন সম্মেলনে দারিদ্র্য দূরীকরণের সংকল্প গৃহীত হয়েছিল? পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কি? কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে প্রধান পার্থক্য কি? সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য কি? জাতিপুঞ্জের ১৯৩তম সদস্য রাষ্ট্রটির নাম কি? কত খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন হয়? ওছি পরিষদের দুটি কাজ লেখো। মহাসচিবের নির্বাচন সংক্রান্ত বিষয় সনদের কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে? বর্তমান মহাসচিবের নাম কি? অঙ্গরাজ্যে রাজ্যপাল কিভাবে নিযুক্ত হন? রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উল্লেখ করো। রাজ্যসভার চেয়ারম্যান পদটির দায়িত্ব কে পালন করেন? ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে কি বোঝো? দুইটি নাম সর্বস্ব শাসকের উদাহরণ দাও। অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে? উপ পৌরপ্রধান কিভাবে নিযুক্ত হন? গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? গ্রাম পঞ্চায়েতের দুটি অবশ্য পালনীয় কর্তব্য লেখো। গ্রাম পঞ্চায়েতের দুটি স্বেচ্ছাধীন কাজের উল্লেখ করো। নেক্সট কোশ্চেন: বহুমেরুতা কাকে বলে? ঠান্ডা যুদ্ধের শেষ পর্যায়ে কোন সময়কালকে বলা হয়? জোট নিরপেক্ষতাকে গতিশীল নিরপেক্ষতা বলা হয় কেন? কার বক্তৃতার ফলে ঠান্ডা যুদ্ধের প্রাক প্রস্তুতির সূচনা ঘটে? সার্ক এর প্রধান উদ্দেশ্য কি? পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য বলতে কি বোঝো?
SAFTA SAFTA এর পুরো কথাটি কি? কত খ্রিস্টাব্দে প্যালেস্টাইনে শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করা হয়? বছরের কোন দিনটি জাতিপুঞ্জ দিবস হিসাবে উদযাপিত হয়? সান ফ্রান্সিসকো সম্মেলন কখন অনুষ্ঠিত হয়? নিরাপত্তা পরিষদে কোন কোন দেশ ভেটো প্রয়োগ করতে পারে? সান ফ্রান্সিসকো সম্মেলনের প্রধান উদ্দেশ্য কী ছিল? রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতিকে কী বলা হয়? রাষ্ট্রপতির অধ্যাদেশ বা অ্যাডেন্স পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত না হলে কী হয়? একক পরিচালক ও বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার মধ্যে একটি পার্থক্য লেখো। নাম সর্বস্ব ও প্রকৃত শাসক বলতে কী বোঝো? পঞ্চায়েত সমিতির দুটি স্থায়ী সমিতির নাম করো। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে দুইটি যুক্তি দাও। জেলা পরিষদের দুইটি কাজ লেখো। কলকাতা কর্পোরেশনের দুইটি ঐচ্ছিক কার্যাবলী লেখো। ন্যাটো গঠনের উদ্দেশ্য কী ছিল? বিগ ফাইভ বা পঞ্চপ্রধান কাদের বলা হয়? ইউএনও এর সম্পূর্ণ নাম কি? কমনওয়েলথ কি? গ্লাসনস্ত কথার অর্থ কি? ডাব্লিউটিও এর পুরো কথাটি কি? কার্গিল যুদ্ধ কাদের মধ্যে কবে হয়েছিল? হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোন কোর্টে আপিল করা যায়? ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার শীর্ষে আছে কোন আদালত? সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন কখন হ্রাস করা যায়? কমিনফর্ম কে গঠন করেন? অর্ডিন্যান্স কাকে বলে? রাজ্যপাল কি মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করতে পারেন? রাষ্ট্রপতির হাতে কত ধরনের ভেটো ক্ষমতা রয়েছে? ইউএনসিটিএডি এর পুরো নাম কি? এনপিটি এর পুরো কথাটি কি? কমিকন এর পুরো কথাটি কি? ক্রেতা সুরক্ষা আদালত কি? রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? প্রধানমন্ত্রী হতে গেলে প্রার্থীর ন্যূনতম কত বছর বয়স হতে হবে? ভেটো কাকে বলে? গ্যাট এর পুরো নাম কি? ভারতের পররাষ্ট্রনীতির মূল বার্তা কি?
নিরাপত্তা পরিষদ কতজন স্থায়ী আর কতজন অস্থায়ী সদস্য নিয়ে গঠিত? ঠান্ডা লড়াই ও দাঁতাত এর মধ্যে পার্থক্য কি? IMF এর পুরো নাম কি? মেডো এর সম্পূর্ণ নাম কি? প্রক্সি ওয়ার কি? দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? ওয়ারশ চুক্তি কত সালে হয়? সল্ট ওয়ান চুক্তি কবে স্বাক্ষরিত হয়? প্রতিষেধ বলতে কি বোঝো? পেরেস্ট্রিকা কি? নিরস্ত্রীকরণের ক্ষেত্রে দুইটি চুক্তির নাম লেখো। ট্রুম্যান নীতি কি?